আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ওর মতো আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে মাছ বের করে নিলাম ২ পদের কাচকি মাছ। আজকে হচ্ছে চচ্চড়ি করব। পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি আর এখানে হচ্ছে রুই মাছ নিয়েছি। তো এটা হচ্ছে আজকে আমাদের মেনু। তো মাছটা ভাজতে বসিয়ে দিলাম। একটু কড়া করে ভাজবো। আর কড়া করে ভাজার সময় মানে আপনি যদি ভুনা করার সময় কড়া করে ভাজেন তাহলে কিন্তু এটার টেস্ট কিন্তু অনেক বেশি হয়। তো যাই হোক আমি হচ্ছে গিয়ে ভাজার সময় মানে ইয়েটা ফ্রাই প্যানটা ভালো করে গরম না করার কারণে হচ্ছে লেগে গিয়েছে। তো যাই হোক মাছগুলি ভাঙেনি, মাছগুলি ঠিকই ছিল। তারপরে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের ভিতরে আমি হচ্ছে গিয়ে বেশ খানিক পেঁয়াজ নিয়ে নিব, যেহেতু শুধু এটা হচ্ছে গিয়ে দো পেঁয়াজি টাইপের ভুনা হবে, যার কারণে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দরকার। আর এখানে ছয় থেকে 7 পিস মাছ আছে। তো আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিব। লাল করে না ভাজলে কিন্তু পেঁয়াজে যখন আপনি কষাবেন তখন কিন্তু পেঁয়াজটা আস্তে আস্তে থাকে। তো আমি লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করতেছি। তো আসলে রান্না সবাই পারে। তো একেকজনের সিস্টেম একেক রকম, একেকজনের রান্নার ধরন একেক রকম। এটাই জাস্ট ডিফারেন্ট, আর কিছুই না। তো যাই হোক আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি। যে যে মশলা দেওয়া লাগে আমি সব কিছুই দেবো এখানে। হলুদ দিলাম, ধনিয়া দিলাম, জিরা দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিলাম। মরিচ বেশি একটা মানে বেশি দেই নেই, কারণ হচ্ছে কি যেহেতু বাচ্চারা খাবে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে আমি পানি অ্যাড করে দিব। আমি একবারে মাছ দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম, অল্প পানি দিয়েছি। আর এখানে মাছ যেগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। তো মাছের তেলটাও দিয়ে দিলাম সাথে, যেটা ভাজার অবশিষ্ট ছিল ভাজার সময়। তো আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। এটা কাঁচামরিচ চিড়ে দেইনি, আস্তে আস্তে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো কতক্ষণ জাল করব? বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, যেহেতু মাছটা একদম কড়া ভাজা আছে এখানে। তো আমি একটু ঝোলও রাখবো না, মানে একদম মাখা মাখা অবস্থায় রাখবো। তো ওই পর্যন্ত পানি শুকাবো। তো আমার হচ্ছে গিয়ে মাছ ভুনা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। তো যাই হোক আরেকটা চুলাতে বসিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম এখানে, তারপরে হচ্ছে গিয়ে তেল দিয়ে দিলাম। এখানে হচ্ছে গিয়ে আমি কাচকি মাছের চচ্চড়ি করব। তো পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। এটা মাখিয়েও বসা যায়, যেহেতু আমি এখানে আলু দিব। আমি চাচ্ছিলাম যে আলুটা যেন ভালো করে সেদ্ধ হয়, সে কারণে আমি আলুটাকে আগে সেদ্ধ করব, তারপর হচ্ছে গিয়ে আমি মাছটা দিব। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, মানে সব মশলাই দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে গিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যে আলুগুলো আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে এখানে আমি বেশ খানিক পানি দিব। আমি চাচ্ছি যে আলুটা যেন সেদ্ধ হয় ভালো করে। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে বেশ খানিক পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আলুটা। যতক্ষণ সিদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব, যেহেতু এটা কাচকি মাছ একদম সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে, যার কারণে আমি পানিটাও কম রেখেছি আর এখানে পানির কোনো প্রয়োজন নেই। তো যাই হোক আমি মাছগুলোকে ভালো করে চিপড়ে চিপড়ে দিয়েছি যেন পানি বেশি না হয়। তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর লবণটা আমি আগেই দেখে নিয়েছি, ঠিক আছে। আর এখানে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো মানে আমি আস্তই দিয়েছি, এখানে চিড়ে দিইনি। তো এই হচ্ছে গিয়ে আমার রান্না। তো কমপ্লিট হয়ে গেল। আর ফ্রিজে যেহেতু রাখবো সে কারণে হচ্ছে আমি ছোটো বাটিতে সবসময় রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোটো একটা রেসিপি শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।